আপনার বাড়ির আশেপাশে হয়তো অনেক বেশি নোংরা জমে আছে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করুন। বিশেষ করে বাড়ির দক্ষিণ সাইডটা একটু বেশি প্রবলেম হতে দেখতে পাচ্ছি আমি, তো সেই জায়গাটা একটু ক্লিয়ার করুন, আশা করছি ভালো হবে। হাতের ক্ষেত্র থেকে অনেকগুলো রেখা উপরের দিকে উঠে আসছে, এরকম টাইপের থাকলে কিন্তু তাদের ভিতরে নেগেটিভিটির যে প্রভাব সেটা অনেকটা বেশি প্রতিফলিত হতে দেখা যায়। সব থেকে বড় বিষয় হলো এরা কিন্তু সঠিক ডিসিশন নিয়ে চলতে পারে না কখনো। সবসময়ের জন্য মনের ভিতরে একটা দুর্বলতা কাজ করে, সাথে শারীরিক অসুস্থতার যোগ অনেকটা বেশি হয় এবং নিজের সাকসেসের পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায় যদি কারোর হাতে এরকম একাধিক ছোট ছোট রেখা উপরের দিকে উঠে আসতে দেখা যায়। তাহলে এই জাতক বাড়ির কাছে ইনকামের থেকে বাড়ির বাইরে ইনকামের যে জায়গা সেটা অনেকটা ভালো আছে এবং বাড়ির বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে। এটা একটা জিনিস, এটা একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 23 ইয়ার্স এই জাতকের বর্তমান বয়স এবং হাতের ক্ষেত্র থেকে অনেকগুলো রেখা উপরের দিকে উঠে আসছে, এরকম টাইপের থাকলে কিন্তু তাদের ভিতরে নেগেটিভিটির যে প্রভাব সেটা অনেকটা বেশি প্রতিফলিত হতে দেখা যায়। সব থেকে বড় বিষয় হলো এরা কিন্তু সঠিক ডিসিশন নিয়ে চলতে পারে না কখনো। সবসময়ের জন্য মনের ভিতরে একটা দুর্বলতা কাজ করে, সাথে শারীরিক অসুস্থতার যোগ অনেকটা বেশি হয় এবং নিজের সাকসেসের পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায় যদি কারোর হাতে এরকম একাধিক ছোট ছোট রেখা উপরের দিকে উঠে আসতে দেখা যায়। তাহলে এই রেখাগুলো কিন্তু খুব বেশি ভালো না, এক তো মানসিক যন্ত্রণা দিয়ে থাকে, টেনশন দিয়ে থাকে, অনেক বেশি সফলতার পথে বাধা হয়ে থাকে এবং এই জাতককে এত বেশি হেনস্থা করে যেটা বলার নয় বা বলে প্রকাশ করা সম্ভব নয়। এতটা বেশি খারাপ সাইন হয়ে থাকে যদি একাধিক ছোট ছোট রেখা উপরের দিকে উঠে আসে এই হাতের মতো। তাহলে তবে হ্যাঁ, কয়েকটা বিষয় কিন্তু খুব ভালো আছে এই হাতের ক্ষেত্রে, কয়েকটা গ্রহও খুব ভালো আছে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে পারফরমেন্সের যে জায়গা সেটা কিন্তু ভরপুর পরিমাণে হয়ে আছে। তবে আমার যতদূর মনে হয় এই জাতক বাড়ির কাছে ইনকামের থেকে বাড়ির বাইরে ইনকামের যে জায়গা সেটা অনেকটা ভালো আছে এবং বাড়ির বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে। এটাও একটা জিনিস, এটা একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, বাড়ির পাশে যে একেবারে পারবে না সেটা আমি বলবো না, কিন্তু লাক লাইন এবং আয়ু রেখা দুটোই কিন্তু আপনার চন্দ্রের দিকে সরে যাচ্ছে। এদিক থেকে দেখতে গেলে এর কিন্তু বাড়ির বাইরে ইনকামের যে যোগ সেটা অনেকটা বেশি হয়ে আছে। তবে আশা করছি এই জাতক যদি বাড়ির বাইরে গিয়ে ইনকাম করে প্রচুর ভালো মতো ইনকাম করতে পারবে, এটা কিন্তু ক্লিয়ার। নেক্সট কয়েকটা বিষয় এই হাতের ক্ষেত্রে, যেমন লাক লাইনের যে পর্যায় সেটা কিন্তু অনেক কম বয়সের থেকে উত্থিত হয়েছে। হ্যাঁ, এটা মানছি যে একটু ডিপ্রেশন কাজ করবে, একটু হতাশা কাজ করবে মনের ভেতরে, কিন্তু সব থেকে মেইন বিষয় কম বেশি পয়সা কিন্তু ছোট বয়সের থেকে ইনকাম করা চালু করে দেবেন ইনি এবং সেই ইনকামের পরিমাণ যত বড় হবে তত কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে জায়গা সেটাও আমি কম বেশি দেখতে পাচ্ছি পরপর। এটা প্রায় কম বয়স বলতে আপনি মনে করুন প্রায় 22-23 বছরের থেকে কিন্তু ইনকাম স্টার্ট হয়ে যাবে এবং বাকি যে বয়সগুলোতে সেক্ষেত্রেও কিন্তু কম বেশি ইনকাম করতে পারবে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে প্রথম জীবনে অর্থনৈতিক উন্নতির যে জায়গা সেটা অত বেশি হবে না, অর্থাৎ ইনকামও প্রচুর হবে, খরচাও প্রচুর হবে, কিন্তু তারপরে সেভিংসের জায়গাটা আসতে পারে। এই মুহূর্তে কোনো সেভিংসের জায়গা এই হাতের ক্ষেত্রে হয়তো আমি দেখছি না, তো ভবিষ্যতে আসবে না এটা বলা ভুল হবে। এই হাতের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ বা শারীরিক অবস্থার অবনতির যে যোগ সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। তার একটা কারণ যে 3টে রেখা আছে সেই 3টে রেখার উপর অনেক বেশি ডার্ক চিহ্ন আছে, অনেক বেশি কাটিং সাইন আছে এবং পুরোপুরি সুস্পষ্ট নয় রেখাগুলো, একাধিক রেখা দ্বারা তৈরি একটা রেখা বলে মনে হচ্ছে। এরকম টাইপের রেখা যাদের হাতে দেখবেন তাদের কিন্তু শরীরটা একটু বেশি বেশি অসুস্থ হয়। আপনার বাড়ির আশেপাশে হয়তো অনেক বেশি নোংরা জমে আছে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করুন। বিশেষ করে বাড়ির দক্ষিণ সাইডটা একটু বেশি প্রবলেম হতে দেখতে পাচ্ছি আমি, তো সেই জায়গাটা একটু ক্লিয়ার করুন, আশা করছি ভালো হবে। আপনার বেডরুমটা একটু পরিষ্কার রাখুন, আপনার বেডরুম দেখুন খুব এলোমেলো এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক বেশি নোংরা মানে আবর্জনা যুক্ত যেটাকে বলে, অনেক বেশি বলা ভুল হবে, কম বেশি যেটা স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অতটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নেই আমি যেটা হাতের ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে চেষ্টা করুন যাতে একটু ভালোভাবে সবকিছু গুছিয়ে নিয়ে চলা যায়। কয়েকটা খুব ভালো সাইন থাকলেও একটা জিনিস এই ক্ষেত্রে থেকে লক্ষ্য করা যাচ্ছে যে এই ব্যক্তি পয়সা ইনকাম করার যে ঝোঁক সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে এবং পয়সা ইনকাম করার যে ঝোঁক সেটা অনেকটা বেশি থেকে থাকবে। আচ্ছা, কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন বিষয়গুলো আগে আসি, তারপরে বাকি বিষয়গুলো তো বর্ণনা করছি। কর্মজীবন সম্বন্ধে বলুন, সরকারি চাকরির সম্ভাবনা কি আছে, স্বাস্থ্য সম্বন্ধে বলুন, শারীরিক কোনো বিপদ আছে কিনা, জিন ঘটিত কোনো রোগ আছে কিনা, বাবার সাথে সম্পর্ক কেমন থাকবে, বিবাহের সম্ভাবনা কবে, বাকি সকল প্রকার রেখা বিশ্লেষণ করে বলবেন আমার জন্য কিছু ভালো সুযোগ অথবা খারাপ কিছু আছে কিনা এবং প্রতিকারের উপায়ও বলে দিলে ভালো হয়। আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি এবং এক একটা কোশ্চেনের জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নটা হলো যে কর্মজীবন সম্পর্কে বলুন। আপনার কর্মজীবনের যে জায়গাটা সেটা একটু খারাপ হয়ে আছে, তবে আমার মনে হয় যে ব্যবসায়িক ক্ষেত্রে গেলে মনে হয় সব থেকে ভালো হতো। বিজনেসের থেকে
আপনি সব থেকে ভালো প্রফিট ইনকাম করতে পারবেন, সার্ভিসের থেকে অত ভালো প্রফিট আপনার হবে না। তো সার্ভিসের থেকে বিজনেস আপনার জন্য সব থেকে বেস্ট মোমেন্ট বর্তমান সময়, হাতের রেখার বা কন্ডিশন অনুযায়ী আমি যেটা দেখে থাকছি। 23 বছর যদি বয়স হয়ে থাকে, তাহলে এই বয়সে দাঁড়িয়ে বিজনেসের যে ক্ষেত্র সেটা কিন্তু আপনার হাতে মোটামুটিভাবে ভালো হয়ে আছে। সরকারি চাকরির সম্ভাবনা আছে কিনা এবং কবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকরির সম্ভাবনা অনেকটা বেশি ভালো দেখছি না, কারণ রাহুর ক্ষেত্র এবং রবির ক্ষেত্র দুটোই ডিস্টার্ব হয়ে আছে। আমি একটা জায়গায় একটু ভালো করে যদি নির্বাচন করতে চাই, তাহলে দেখুন এই পজিশনটা ভালো হয়ে আছে, কিন্তু রেখার ক্ষেত্রটা একেবারে খারাপ নেই, এই জায়গাটা ভালো হয়ে আছে, কিন্তু নিচস্ত হয়ে আছে এবং এই জায়গাটাও নিচস্ত হয়ে আছে। দুদিক থেকে দেখতে গেলে এভারেজে রবির পজিশনটা দেখতে গেলে কিন্তু ভালো আছে, কিন্তু যখন আমি দুটো দিকটা দেখতে যাচ্ছি সেটা কিন্তু খুব বেশি ভালো নেই। এই কারণের জন্য বলতে গেলে আপনার সরকারি চাকরির ক্ষেত্রেও অনেকটা বেশি ভালো নেই বর্তমান সময়, সরকারি কেন কোনো ধরনের চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো নেই। রবির পজিশনটা যদি একটু উন্নত হতো, একটু ভালো হতো, রেখার সংখ্যা কম হতো বা বুধের মতো একটু যদি উচ্চস্থ হতো, আমি মনে করি যে আপনি অনেক ভালো রেজাল্ট পেয়ে যেতেন এবং সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে সরকারি চাকরির সম্ভাবনা অনেকটা বেশি হয়ে থাকতো আপনার হাতের ক্ষেত্রে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার। স্বাস্থ্য সম্বন্ধে বলুন, শারীরিক কোনো বিপদ আছে কিনা, স্বাস্থ্যের যে ব্যাপার সেটা আমি প্রথমে একবার টাচ করেছি, আরেকবার টাচ করছি। দেখুন, প্রথম যে শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু প্রায় অনেক দিন থেকে আছে এবং সারা জীবন ধরে থাকার সম্ভাবনা আছে। এমনকি পরবর্তী যে বিষয় সেক্ষেত্রেও কিন্তু আছে। আপনার বয়স যদি বর্তমানে 23 হয়ে থাকে, সবে তো শুরু, এখনো পর্যন্ত কিন্তু শারীরিক অসুস্থতার যে জায়গা বা যোগ সেটা কিন্তু অনেকটা বেশি হয়েছে, একদম পুরোপুরি দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। 30 এই ক্ষেত্রে আমি কিন্তু পুরোপুরি 38 পর্যন্ত কম বেশি অসুস্থতার যোগ কিন্তু লেগে থাকতে দেখতে পাচ্ছি। যাই হোক, কোনো অসুবিধা নেই, আপনি ধীরে ধীরে একটা কাজ করুন, এক্ষেত্রে মেডিটেশন করার চেষ্টা করুন, এক্সারসাইজ করার চেষ্টা করুন, বা বিশেষ সেরকম ধরনের কৌশল অবলম্বন করুন যাতে মেডিটেশনের মাধ্যমে নিজের নেগেটিভ থটস গুলোকে দূর করা যায়। দেখবেন ধীরে ধীরে আপনি অনেকটা বেশি সুস্থ হয়ে উঠতে পারবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্ন, জিন গঠিত কোনো রোগ আছে কিনা। জিন গঠিত রোগের হ্যাঁ আছে, এই ক্ষেত্রে একাধিক জব চিহ্ন হয়ে আছে এবং অনেকগুলো জাল টাইপের চিহ্ন হয়ে আছে, অর্থাৎ জিন গঠিত প্রবলেম তো অবশ্যই হয়ে আছে। যত বয়স বাড়তে থাকবে এর প্রাদুর্ভাব কিন্তু আরো বেশি বাড়তে পারে, তো সেই ক্ষেত্রে দিক থেকে একটু সাবধান। বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন, দুজনের সাথে সম্পর্ক অত বেশি ভালো না, বাবার সাথে তো অনেক বেশি ভালো না, মায়ের সাথে সম্পর্কটা মোটামুটিভাবে ভালো আছে। তবে আমার যতদূর মনে হয় বাবার শারীরিক অসুস্থতা এমনকি মায়ের শারীরিক অসুস্থতা দুজনের ক্ষেত্রটাই কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে শরীরের দিক দিয়ে। এমনকি এই ক্ষেত্রে একটা ক্রস সাইন হয়ে আছে, এই সাইনের জন্য কিন্তু বাবার সাথে মতবিরোধের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। পরস্পরের ভিতরে বন্ধনের যে জায়গা সেটা কিন্তু খুব বেশি ভালো থাকছে না এবং দূরত্ব অনেকটা বেশি হয়ে যাচ্ছে। চেষ্টা করুন বাবার সাথে সদ্ভাব বজায় রাখতে এবং একই পথে চলতে, এমনকি বাবার শরীরের দিকে একটু ধ্যান দিতে, তাহলে অনেকটা বেশি বেটার হবে এবং ইনকাম বা উন্নতির যে জায়গা বা উন্নতির যে পথ সেটাও কিন্তু অনেকটা বেশি সুগম হবে বা ভালো হবে। এই বিষয়টা কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার রবির পজিশন থেকে। নেক্সট যে বিষয়, বাকি সকল প্রকার রেখা বিশ্লেষণ করে বলবেন আমার জন্য কিছু ভালো সুযোগ অথবা খারাপ কিছু আছে কিনা, প্রতিকারের উপায়ও বলে দিলে ভালো হয়। ঠিক আছে, বাকি পরবর্তী প্রশ্ন, বিবাহের সম্ভাবনা কবে। বিবাহের যে যোগ সেটা কিন্তু আপনার হাতে একটু অসুবিধাযুক্ত আমি দেখতে পাচ্ছি, এক কথায় বলতে গেলে 2 বা ততোধিক বিয়ের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনি দুটোই ধরুন, ঠিক আছে। নেক্সট, একটা ডাক্তার দেখান, সেক্ষেত্রে কিছু অসুবিধার যোগ আমি দেখতে পাচ্ছি, ডাক্তারের পরিষেবা নিন বা তার সেরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। সামান্য হার্ট রিলেটেড ইস্যুস পরবর্তীতে আসতে পারে, সেজন্যও সাবধান। আর বিবাহের বয়স যদি সঠিকভাবে নির্ধারণ করা যায়, তাহলে 25-এর কাছাকাছি, 25 বলবো না, 26-এর কাছাকাছি একটা বিয়ের সম্ভাবনা আছে এবং তারপরে গিয়ে কিন্তু অনেকটা পরে আছে এবং সেটা কিন্তু 30 পার করে যেতে হবে। এটা হচ্ছে আপনার বিবাহের নির্দিষ্ট বয়স, যেটা শত্রু বৃদ্ধির প্রবণতার জায়গাও কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। আমি আসছি সেসব বিষয়ে, তার আগে আরো একটা কোশ্চেন আছে, বাকি সকল প্রকার রেখা বিশ্লেষণ করে বলবেন, ওটা তো আমি বলেই থাকি। আমার জন্য ভালো কিছু সুযোগ অথবা খারাপ কিছু আছে কিনা, ভালো খারাপ মিলিয়েই জীবন, অতএব ভালোও থাকবে খারাপ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আমি প্রত্যেকটা বিষয় বর্ণনা করার চেষ্টা করব। আপনার হাতের ক্ষেত্রে আপনি যে বিবাহের জায়গাটা বলেছিলেন, বিবাহ লাইফের ক্ষেত্রটা দেখতে গেলে দেখুন শনির পজিশন ভালো না, প্রথম বিষয়। বৃহস্পতির পজিশন একটা সাইডে চাপও আছে, তবে বৃহস্পতি মোটামুটি ভালো আছে, একেবারে অনেকটা বেশি খারাপ নয়। তবে মঙ্গল খুব ডিস্টার্ব, রাহু ডিস্টার্ব, অতএব আমার মনে হয় না যে আপনি বিবাহিত জীবনে অনেক বেশি সুখী হতে পারবেন। বৈবাহিক জীবনটা কিন্তু খুব বেশি ভালো নেই আপনার, এটা আপনার মনে রাখা অতি অবশ্য জরুরি। এই ক্ষেত্রে দিক দিয়ে দেখুন একাধিক রেখার এবং একাধিক কাটিং সাইন যখনই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে বৈবাহিক ক্ষেত্রে সাময়িক অসুবিধার যোগ কিন্তু অনেকটা বেশি করিয়ে দিচ্ছে। আর বৈবাহিক অসুবিধার যে জায়গা, এমনকি ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রটাও কিন্তু একটু খারাপ করিয়ে দিচ্ছে, কারণ বৃহস্পতি একটা সাইডে অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে নিচস্থর দিকে চলে যাচ্ছে। এই জন্য মঙ্গল কিন্তু এতটা বেশি ভিতরে ঢুকে গেছে, যার কারণে বলা যায় যে শারীরিকভাবে অসুস্থতার জায়গা বা শারীরিকভাবে নিজের যে শরীরটাকে ঠিক রাখার জায়গা সেটা কিন্তু অনেক বেশি ভালো নেই। কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব কোনো না কোনো সময় কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি চাইতেও বাড়ছে, আপনি না চাইতেও বাড়ছে, এই জায়গাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ইমিউনিটি পাওয়ার লো হয়ে যাচ্ছে এবং শরীর অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আপনার জীবনে স্ট্রাগল যেটা সেটা কিন্তু অনেক বেশি ছিল, এখনো পর্যন্ত স্ট্রাগলের মাত্রাটা ভরপুর পরিমাণে আছে এবং ভবিষ্যতেও কিন্তু একেবারে কম থাকবে না। কম বেশি স্ট্রাগল কিন্তু আপনাকে করেই যেতে হবে, এটা আমি শিওর দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে।
হয়তো প্রথম জীবনে একটু বেশি হয়ে থাকবে, তারপরে পরে ধীরে ধীরে হয়তো কমতে পারে, কিন্তু তারপরেও কিন্তু স্ট্রাগলের যে জায়গা সেটা একেবারে খারাপ নেই আপনার হাতের ক্ষেত্রে। রেখার ক্ষেত্রে যখন বিশৃঙ্খল হয় মঙ্গলের ক্ষেত্রে এবং একাধিক রেখার সমন্বয়ে যারা মঙ্গল গঠিত হয়, সেক্ষেত্রে জাল টাইপের চিহ্ন দেখা যায়, সেক্ষেত্রে সাবধান থাকা কিন্তু অতি অবশ্য জরুরি আপনার। আপনার বর্তমান বয়স যদি 23 হয়ে থাকে, বেশ কয়েকটা বছর কিন্তু আপনি একটু সাবধানে থাকা উচিত বলে মনে করি। বিশেষ করে 26-27 বছর অবধি। হ্যাঁ? এই বয়স পর্যন্ত আপনার কিন্তু একটু যে সমস্যার জায়গা সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে একটু নিরাকরণ পেতে গেলে আপনার সাবধানে থাকা উচিত এবং গাড়ি ঘোড়া নিয়ে বাইরে বেরোলে সেক্ষেত্রে সাবধানে চালানো উচিত বলে মনে করি। তাহলে অনেকটা ভালো হবে। নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। এটাও কিন্তু আপনার জীবনে কত বেশি স্ট্রাগল হয়েছিল এবং কতটা স্ট্রাগল হয়ে আছে সেই জায়গাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এই জায়গাটা মনে রাখা দরকার যাদের এরকম টাইপের সাইন থাকে তাদের ক্ষেত্রে। এবং রেখার ক্ষেত্রটা দেখুন, রেখার ক্ষেত্রটা কিন্তু মোটামুটিভাবে ভালো হয়ে আছে, যদিও একটার সাথে একটা জয়েন্ট নেই। এটা যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেত তাহলে আপনার অর্থনৈতিক যে জায়গাটা সেটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতো এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারতেন, এই বিষয়ে আমি সিওর। যদি এই রেখাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেত তাহলে, কিন্তু এই মুহূর্তে কিন্তু অতটা বেশি ক্লিয়ার নেই, এটা আমি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা। নেক্সট বিষয় হচ্ছে একাধিক রেখার উত্থান এই ক্ষেত্র থেকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার সাপোর্টের যে জায়গা, সাপোর্টিং এর যে জায়গা সেটা মোটামুটিভাবে ভালো থাকবে এবং প্রচুর মানুষ আপনাকে সাপোর্ট করবে। ফ্যামিলি সাপোর্টটা কিন্তু কম বয়সে আপনি যথেষ্ট ভালো পেয়ে থাকবেন। আপনার যদিও প্রচেষ্টা আছে, আমি নিজের প্রচেষ্টায় কিছু করে দেখাবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের থ্রু দিয়ে উন্নতি করবো, কিন্তু তারপরেও সাপোর্ট আপনার অবশ্যই জরুরি এবং প্রথম বয়সের সাপোর্ট যেটা সেটা কিন্তু অনেক মানুষের থেকে আপনি পেয়ে থাকবেন। এটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। নেক্সট বিষয়ে আমি আসবো আপনার শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রটা দেখুন যথেষ্ট বড় হয়ে আছে। শুক্র কিন্তু আপনাকে যথেষ্ট ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি যাই হোক না কেন সবকিছুই কম বেশি দিয়ে থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে দুর্বল হতে দেবে না। অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি সবল করিয়ে তুলবে এবং নিজেকে পারফেক্ট রূপে গড়ে তোলার যে জায়গা সেটাও কিন্তু শুক্র আপনার হাতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। আপনার সুখ সুবিধা এমনকি অর্থকড়ির ক্ষেত্র এটাও কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। একাধিক রেখার যে ক্ষেত্রগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অতিরিক্ত রিল্যাক্সেবল করে তুলতে পারে। আরো বেশি করে কি করে পাবো বা নিজের জায়গাটা বা কি করে আরো বেশি করে বজায় রাখবো, নিজেকে কি করে আরো বেশি আপগ্রেড করবো, সাকসেস বা সফলতার মাত্রাটা যেন ভরপুর পরিমাণ হয় সেরকম ধরনের কাজ কি করে করব, এই ধরনের যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকটা বেশি হয়েছে আপনার এবং আপনি সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন। আপনি চেষ্টা করছেন যে আমি নিজের থ্রু দিয়ে কি করে আগে বাড়বো, নিজের সফলতার মাত্রাটাকে কি করে আরো বেশি ভালো করে নির্ধারণ করব, রিল্যাক্সেবল কি করে হবো, আরো বেশি পয়সার মালিক কি করে হবো, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার হাতে অনেকটা বেশি হয়ে আছে, পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। শুক্র উচ্চস্থ থাকার জন্যই কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা অনেক বেশি দুর্বল হবে না, তবে আপনার শারীরিক দিক থেকে এবং বৈবাহিক দিক থেকে এই দুটো দিক মোটামুটি খারাপ, মোটামুটি মানে ভালোই খারাপ। একটা জায়গা মঙ্গল চন্দ্র কিন্তু সামান্য পরিমাণে ঝুঁকে গেছে নিচের দিকে এবং তার সাথে এই পজিশনটা খারাপ হয়ে আছে। লজিক, তর্ক, যুক্তির যে জায়গা সেটা কিন্তু অতটা বেশি পরিষ্কার নয়, অতটা বেশি ভালো নয়। একটা জিনিস কি হয়ে যাচ্ছে, যখন আপনি কথা বলেই যাচ্ছেন কন্টিনিউ তখন আপনার কিন্তু কথা বলেই যাচ্ছেন। যখন আপনি লাস্ট থেমে যাচ্ছেন তখন কিন্তু একবারে থেমে যাচ্ছেন। এই বিষয়টা আপনার হাতের ক্ষেত্রে একটু প্রবলভাবে দেখা দিচ্ছে। যখন হচ্ছে তখন প্রচন্ড পরিমাণে, যখন আপনি কথা বলছেন ক্লিয়ারলি একচেটিয়া বলেই যাচ্ছেন, যখন থামছেন তখন একবারে থামছেন। এরকম কিছু নিরর্থক কথাও কিন্তু আপনাকে বলে যেতে হচ্ছে। নেক্সট বিষয়ের ক্ষেত্রটা যদি আমি আপনার হাত থেকে দেখানোর চেষ্টা করি, সেটা আমি আসবো বৃহস্পতি। বৃহস্পতি আপনার একেবারে খারাপ নেই। একটা সাইড চেপে যাওয়ার অর্থ হলো কনফিউশন বেশি রেখে যাওয়া, কি করবেন কি না করবেন, কোথায় থাকবেন, কোন বিষয়টা নিয়ে থাকবেন, কিভাবে থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনার জায়গাটা বেশি হয়ে থাকবে। অতিরিক্ত কনফিউশনটা একটু বেশি করে করিয়ে দিতে পারে। এই জায়গাগুলো বেশি বেশি দেখতে পাচ্ছি এবং এই পজিশনটা একটু বেশি উচ্চস্থ হওয়ার কারণে এটা কিন্তু আপনাকে সবসময়ের জন্য, যাদের এই পজিশন উচ্চস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলা যায় যে দৌড়ভাগের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, না স্থির পজিশন পাচ্ছেন না অনেক বেশি অস্থির পজিশন পাচ্ছেন। বিশেষ কোনো পজিশনের যে জায়গা সেটা কিন্তু আমি অনেকটা বেশি দেখছি না। নেক্সট বিষয়টা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন যদি কারোর হাতে দেখা যায়, চতুর্ভুজ এবং ত্রিভুজ সাইন, এই ক্ষেত্রে দেখুন চতুর্ভুজ সাইন থাকার অর্থই হলো তারা কিন্তু পারফেক্ট ভাবে নিজেকে গড়ে তুলতে পারে। চতুর্ভুজ সাইন থাকার বৃহস্পতির ক্ষেত্রে আরো একটা অর্থ বেরিয়ে আসে। চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো কিন্তু যথেষ্ট সম্মানের সাথে উন্নতির জায়গাটা নির্ধারণ করা এবং সম্মানটা অনেকটা বেশি পেয়ে থাকে, আধ্যাত্মিক মনোভাবটা অনেক বেশি পেয়ে থাকে, নিজের জায়গাটাকে দখল করা বা নিজের জায়গাটাকে বজায় রাখার যে চেষ্টা, নিজের পদ যেটা, নিজের পদটাকে বজায় রাখার চেষ্টা, এই সমস্ত জায়গাগুলো মোটামুটি ভালো হয়ে আছে। আপনি যথেষ্ট জ্ঞানী হয়ে থাকবেন এবং বুঝিয়ে বলার যে কোয়ালিটি সেটাও কিন্তু অনেকটা বেশি ভালো হবে। আপনি যাকে যা কিছু বলবেন সেও কিন্তু কম বেশি শুনবে আপনার। এই বিষয়গুলো ভালো আছে। আপনার উপস্থিত বুদ্ধির যে মাত্রা সেটাও ভালো হয়ে আছে এবং যথেষ্ট জ্ঞানী হয়ে আছেন। একটু ইগো প্রবলেম থাকবে আপনার। মাঝে, মাঝে ইগো প্রবলেম এর জায়গাটা কিন্তু একটু বেশি হয়ে থাকবে, এটাও মনে রাখার দরকার আছে। এবং একাধিক ইনকামের স্রোত নিজের জীবনে কি করে আনবো সেদিকেও নিয়ে একটা টেনশন কিন্তু ভরপুর পরিমাণে হয়ে আছে। আমি যদি দেখি আপনার শনির পজিশন কিন্তু অনেকটা বেশি ভালো দেখছি না। একটা সাইড অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে, একটা সাইড অনেক বেশি নিচস্থ হয়ে আছে। শনির পজিশন যখন অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস থেকে থাকে এটা কিন্তু একটু ক্ষতিকারক প্রভাব দিয়ে থাকে। মনে রাখার দরকার, যাদের শনির প্রভাব অনেকটা বেশি ভালো না থাকে, আপস অ্যান্ড ডাউনস বেশি থেকে থাকে, তাদের কিন্তু অনেক বেশি আলসেমি যুক্ত হয়ে কাটায় তারা এবং অলসতা তাদেরকে কিন্তু অনেকটা বেশি ঘিরে ধরে। অলসতার মাত্রাটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। এই জায়গাটা কিন্তু দেখা গেছে।
এবং আরো একটা জিনিস, প্রত্যেকটা কাজে লেট হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে যায়, যেটা আপনি দেখবেন আপনি স্বাভাবিকভাবে যে কোনো কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো না কোনো কারণের জন্য যে কোনো সময় কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গার জন্য একটু কিন্তু লেট হয়ে যাবে, একটু মানে ভালো মতোই লেট হয়ে যাবে। আপনি টাইমলি যেতে চাইছেন, টাইমলি সবকিছু করতে চাইছেন, কিন্তু সে টাইমলি যে জায়গাটা সেটা কিন্তু পরপর পরিমাণে আপনার দ্বারা হবে না। এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে আছে। বৈবাহিক জীবনে প্রবলেম হয়ে আছে এবং শনিতে ক্রস সাইন কিন্তু সব থেকে একটা খারাপ সাইনের ভিতরে অন্যতম সাইন। শনির উপরে ক্রস সাইন থাকার অর্থই হলো এটা দুর্ভাগ্যের সূচনা করে। সবথেকে বড় বিষয় হলো শনির ক্ষেত্রে ক্রস সাইন যদি আপনি কারোর হাতে দেখতে পান, তাহলে আরো একটা জিনিস আকস্মিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ হঠাৎ করে কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল এবং সেই সমস্যার সম্মুখীন করা অনেকটা বেশি জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যায়। আপনি দেখবেন যে আপনার জীবনে কোনো একটা সমস্যা হঠাৎ করে চলে এলো এবং সেই সমস্যাটা নিয়ে আপনাকে অনেকটা জীবন পার করতে হচ্ছে, অনেকটা সময় পার করতে হচ্ছে। এই জায়গাগুলো বেশি বেশি দেখা যায় শনির ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকলে। এটা কিন্তু খুব বেশি ভালো না। এটা কিন্তু রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয় এবং বিশেষ করে কোমরের পেছনের সাইডে ব্যথার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয় যদি ক্রস সাইন কারো শনি পর্বে থেকে থাকে। ক্রস সাইন শনি পর্বে থাকলে কিন্তু একটা দিকে চঞ্চলতা বা অস্থিরতা বেশি দেখা যায়। ঠিক আছে? আর একটা জিনিস, একটু রুগী হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি দেখা যায়। এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখানেও একটা ছোট্ট ক্রস সাইন আছে। যাই হোক, এই যে রেখাগুলো আছে এগুলো কিন্তু একটু মানসিকভাবে অত্যাচারিত করবে, মানসিকভাবে একটু অত্যাচারের জায়গাটা বেশি করে তৈরি করিয়ে দেবে। এবং আরো একটা বড় বিষয় হচ্ছে যাদের শনির পর্বে এরকম টাইপের রেখা থেকে থাকে একাধিক, তাদের ক্ষেত্রে বলা যায় যে মানসিক যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গা সেটা তো বেশি দেখাই যায়। একা একা থাকার প্রবণতাটা বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। নিজের থ্রু দিয়ে এরা বুঝতে পারে না যে কি করব বা কি করলে ভালো হবে, কোন সাইডে গেলে ভালো হবে এই জায়গাটা। এবং একটা জিনিস, এটা কিন্তু যত বেশি পরিশ্রম আপনি করে থাকবেন তত বেশি রেজাল্ট পাওয়ার জায়গাটা কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে? আপনি যখনই অলসতা করবেন, যখনই দেখবেন যে একটু ফ্রি রিল্যাক্সে থাকতে চাইছেন, একা একা বসে থাকতে চাইছেন, তখনই কিন্তু প্রবলেমটা বেশি হয়ে যাবে, এটা মনে রাখবেন। আপনি যত বেশি পরিশ্রম করছেন তত বেশি রেজাল্ট পাচ্ছেন। এবং আরেকটা জিনিস, খুব কনফিউশন দিয়ে থাকবে, খুব কষ্ট দিয়ে থাকবে, সামাজিক সম্বন্ধের একটু কমে দিয়ে থাকবে, একান্ত প্রিয় স্বভাব হয়ে থাকবে এবং নিরাশতার জায়গাটা বেশি বেশি করে দেখা যাবে। এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এগুলো কিন্তু খুব বেশি ভালো সাইন নয়। আমি যদি রেখার ক্ষেত্রগুলো ধরি, রেখার ক্ষেত্রগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো আছে। তবে আপনি যে ইনকাম করবেন সেটা মোটামুটি ভালো মাত্রায় আসবে, একেবারে খারাপ থাকবে না। যখন আসবে তখন মোটামুটি ভালো, যখন যাবে তখন একবারে যাবে, এরকম একটা বিষয় কিন্তু থাকবে। অর্থাৎ পার্মানেন্টলি ইনকামের যে জায়গা সেটা কিন্তু থাকলেও পার্মানেন্টলি রাখার যে জায়গা অর্থাৎ সেভিংস এর যে জায়গা সেটা কিন্তু অতটা বেশি হবে না। যেটা আমি আগেই বললাম যে যেটা থাকছে সেটা ভালো মতোই থাকছে, যেটা নেই সেটা একবারে নেই, এরকম একটা বিষয় কিন্তু আপনার হাতের ক্ষেত্রে দেখা যাবে। এবং পরবর্তী যে বিষয়টা সেটা আপনি দেখতে পারেন, শনির ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন আছে। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন একটা বেটার রেজাল্ট দিয়ে থাকে, এটা খুব পছন্দ হয় আমার। এটা একটা একটা ব্যক্তির জীবনে সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়। অ্যাক্সিডেন্ট, ধনহানি, বড় রোগ ব্যাধি এসবের থেকে সুরক্ষা প্রদান করে থাকে। ঠিক আছে? আরো একটা জিনিস কি, যত বড় রোগের প্রাদুর্ভাব হোক না কেন তার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেয়। যদি কারো চতুর্ভুজ সাইন শনি পর্বে থেকে থাকে তাহলে। আপনি যদি এই পর্বতটা দেখে থাকেন তাহলে এক্ষেত্রে একটা ক্রস সাইন কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্রস সাইনটা একটু অসুবিধা করছে। নতুন নতুন অপরচুনিটি বা সুযোগ সুবিধা যে ধরনের আসুক বা যেমন ধরনের আসুক সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া বা সেই সুযোগ সুবিধাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব সেটা কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে যদি এই স্থান উচ্চস্থ থাকে তাহলে। আপনারা তো স্টাডি লাইন আছে, অতএব যথেষ্ট পরিমাণে বলা যায় যে যথেষ্ট জ্ঞান এবং গরিমার দ্বারা নিজের পজিশনকে ধরে রাখা বা নিজের জায়গাটাকে আরো বেশি ক্লিয়ার করা, এই সমস্ত জায়গাগুলো বেশি হয়ে থাকে। যাদের হাতে আমি স্টাডি লাইন দেখেছি অনেক বেশি কাজের নলেজ তাদের ভিতরে কিন্তু থেকে থাকে। প্রচুর পরিমাণে ভরপুর পরিমাণে কাজের নলেজ থেকে থাকে। যার থ্রু দিয়ে এরা জীবনে কিন্তু অনেকটা বেশি উন্নতিও করতে সক্ষম হয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থাকে তাহলে। তবে খরচার দিকটা কন্ট্রোল করতে পারে না। আমি এই পজিশনটা যদিও ক্রস সাইন পুরোপুরি নেই, তবুও একটা ক্রস সাইনের মতো তৈরি হতে দেখা যাচ্ছে। যদি এই সাইনটা ক্রস সাইন তৈরি হয়ে যায় তাহলে বিশেষ অসুবিধা দেখা দেবে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে। সন্তানের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজের যে জায়গা সেটাও থাকে না, এমনকি আপনার ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিজের জায়গা সেক্ষেত্রেও একটু বাধাগ্রস্ত হতে দেখা দেবে। ক্রস সাইন থাকার অর্থ হলো কাজের লাস্টে রেজাল্ট না পাওয়া, ক্রস সাইন থাকার অর্থ হলো কাজের ফার্স্টে গিয়ে একটা বাধা, ক্রস সাইন থাকার অর্থ হলো আপনি যোগ্যতার থেকে অনেকটা নিচে নেবে কাজ করা। এরা মনে করে যে আমি অনেক ভালো কাজ করতে পারতাম বা জীবনে অনেকটা বড় কিছু করতে পারতাম, নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু যখনই ক্রস সাইন থেকে যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আর থাকছে না। যাদের হাতে এই রবির পজিশনে ক্রস সাইন দেখা যায় একটা জিনিস, তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় সমস্ত কাজকর্মের থেকে শুরু করে সবকিছুর উপরে একটা ব্যাড এফেক্ট আসে। তবে আপনার হাতে খুব সুন্দর একটা সাইন আছে, খুব রেয়ার সাইন আছে, যেটা খুব কম মাত্রায় দেখা যায়, সেটা হচ্ছে মৎস্য সাইন।
এই মৎস্য সাইন থাকার কারণে এবং লাক লাইন এবং অন্যান্য গ্রহগুলো ভালো থাকার কারণে আশা করছি আপনি ভবিষ্যতে অনেক বেশি ইনকাম করতে পারবেন, প্রচুর ইনকাম করতে পারবেন। আপনি শুধু সেভিংসের চেষ্টা করুন, ঠিক আছে? আপনার যে অতিরিক্ত পরিমাণে খরচার যে জায়গায় সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না। তারপরে দেখবেন যে কত বেশি উন্নতিযোগ আপনি করতে পারছেন, কত বেশি সফলতা আপনার দ্বারা নির্ধারণ করা সম্ভব হয়ে উঠছে। এই জায়গাগুলো আপনি একদম পরিষ্কার ভাষায় পেয়ে যাবেন। যাদের হাতে এই মৎস্য সাইন থেকে থাকে তারা বিশেষ কিছু করে দেখাতে পারে জীবনে। নিজের সফলতার যে জায়গা সেটা অনেকটা বেশি থেকে থাকে। আমি যদি রবির পজিশনটা দেখি যথেষ্ট বড় হয়ে আছে, অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে। রবির পজিশন যখন অনেকটা বেশি জায়গা নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু হিম্মতের যে পজিশন সেটাও অনেকটা বেশি হয়ে থাকে, লিডারশিপ কোয়ালিটির জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকে এবং বিভিন্ন মানুষকে পরিচালিত করার শক্তি বা ক্ষমতা এটাও বেশি হয়ে থাকে। এই জায়গাটা অনেকটা ভালো হয়ে আছে। আমি যদি বুধের পর্বতটা দেখি, বুধ যেহেতু বুদ্ধির প্রদাতা, যথেষ্ট ইন্টেলিজেন্টের প্রদাতা, ব্যবসায়িক ক্ষেত্রের কারক, অতএব এইসব জায়গা দেখতে গেলে আপনার কিন্তু ব্যবসায়িক যোগ যেটা সেটা কিন্তু একেবারে খারাপ হবে না, কারণ আপনার বুধ ভালো আছে। বুধ ভালো থাকার জন্য আপনি কিন্তু বুদ্ধির মাত্রাটাও যথেষ্ট পরিমাণে হয়ে থাকবে। আপনি যদি কাউকে কিছু বলে থাকেন সেই ব্যক্তি কিন্তু সেই কথাটা শুনতে বাধ্য। অর্থাৎ আপনার কথাটাকে কিন্তু কেউ এভয়েড করবে না। আপনি যে রায়টা দিচ্ছেন সবার সামনে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। সবাই কিন্তু আপনার রায়টাকে অ্যাকসেপ্ট করে নেবে। কেউ আপনার রায়ের বিরোধিতা করবে না। এই জায়গাগুলো বেশি, বেশি করে দেখা যায়। তবে হ্যাঁ, একাধিক রেখাও যেহেতু আছে, অতএব বুদ্ধির সাথে সঠিকভাবে নির্ণয়ের যে মাত্রা সেটাও বেশি হয়ে আছে এবং সঠিক বুদ্ধি প্রয়োগের যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। সুনাম সম্মান কি করে পাবো এবং আরো বেশি সুনাম সম্মানের জায়গা কি করে প্রাপ্ত করতে পারবো সেদিকেও একটা ধ্যান থাকবে। নেক্সট বিষয়টা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে দেখুন এই পর্যায়েও কিন্তু একাধিক রেখা হয়ে আছে বৈবাহিক পর্যায়ে। যাই হোক, আমি বৈবাহিক পর্যায়টা যখন দেখবো তখন অলরেডি বলে দিতে পারবো। যেমন এই হাতের ক্ষেত্রে পাঠানো হয়েছে একটা ফটো। যে বিয়ের কথাটা আমি বললাম প্রথমে এই বয়সটা এবং তারপরে দেখুন, তারপরে কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে এই বয়সটা। অনেকগুলো গভীর রিলেশনে জড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি। আমি আসবো মঙ্গলের পজিশন। মঙ্গলের পজিশন হচ্ছে সাহসিকতার জায়গা। আপনার কিন্তু একটু সাবধানে চলা উচিত। মঙ্গল আপনাকে প্রচন্ড ডিস্টার্ব করিয়ে তুলছে। যার কারণে কোনো একটা জেল কেস বা সেরকম ধরনের জায়গায় ফেঁসে যাওয়ার মতো প্রবণতাও কিন্তু থাকতে পারে। আপনি চেষ্টা করুন সেইসব জায়গা থেকে বেরিয়ে আসার বা বিশেষ যেন কোনো অসুবিধা না হয় সেরকম ধরনের কাজ করা। ঠিক আছে? শত্রু বৃদ্ধির প্রবণতা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। যার কারণে শত্রুর কারণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার যে জায়গা সেটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি হয়ে আছে। চেষ্টা করুন এর থেকে বেরিয়ে আসা, নিজের মতো করে জীবনযাপন করা। তাহলে কিন্তু বেটার হবে। আপনার হাতে চন্দ্রের পজিশনও মোটামুটিভাবে ভালো হয়ে আছে। মানে মোটামুটিভাবে খারাপ হয়ে আছে। একটা সাইড অনেক বেশি নিচস্ত হয়ে যাচ্ছে। মায়ের শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি। দেখতে পাচ্ছি রাত্রে ঘুমের ডিস্টার্ব হওয়ার জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। মুহূর্তে অনেক বেশি টেনশন হওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। নেক্সট পর্যায়ে আমি আসবো। এই পর্যায়ে যদি ত্রিভুজ সাইন কারো দেখতে পাওয়া যায় তাহলে মনে রাখার দরকার এরা কিন্তু পৈতৃক বাড়ি বা পৈতৃক সম্পত্তির প্রাপ্তির যোগের জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকে এদের ক্ষেত্রে। প্রায় সময় দেখা যায় এরা কিন্তু কোনো না কোনো পৈতৃক ভিটা পেয়ে থাকে, পৈতৃক জায়গা কিন্তু পেয়ে থাকে। এই পর্বেও একটা চতুর্ভুজ সাইন, কেতুর পর্বে চতুর্ভুজ সাইন থাকা খুব ভালো। মনে করুন আপনার যত বড়ই রোগের প্রাদুর্ভাব হোক না কেন, তার ভেতর থেকে বাঁচিয়ে আসার বা বেঁচে আসার যে জায়গা সেটা কিন্তু কেতু খুঁজে দেয়। কেতুর ক্ষেত্রে যদি কারোরই চতুর্ভুজ সাইন দেখতে পান, একটা জিনিস মনে রাখার দরকার, তাদের কিন্তু কম বেশি আয়োন্নতি, সফলতা, বড় ধরনের সমস্যা থেকে মুক্তি এবং নিজের পারফেকশন এইগুলো কিন্তু ভালো হয়ে থাকে এদের ক্ষেত্রে। এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকার অর্থ কিন্তু প্রাপ্তির যোগ। সেটা যেখান থেকে হোক বা যেভাবে হোক সাময়িক কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই হাতের ক্ষেত্রে হয়ে আছে। তবে হ্যাঁ, এই হাতের ক্ষেত্রে কয়েকটা বিশেষ সাইন একটু খারাপ হয়ে আছে। যেমন আমি যদি এক এক করে বিচার করে থাকি, যেমন হার্ট লাইনের যে নিজস্ব ক্ষেত্রটা। দেখুন কেতুর পজিশনটা কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো না। কেতুর পজিশন একটু ঝামেলাযুক্ত হয়ে আছে, সামান্য আবছা হয়ে আছে। সবথেকে খারাপ পজিশন হলো রাহুর পজিশন। রাহুর পজিশন এতটা বেশি খারাপ থাকলে কিন্তু অসুবিধার যোগটা বেশি তৈরি হয়ে যায়, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে। যেকোনো ঝুট ঝামেলা হঠাৎ করে মাথার উপরে চলে আসতে পারে। বিশেষ কিছু প্রবলেম এমনভাবে জড়িয়ে যায় যেটা থেকে বেরোনো সম্ভব হয় না। তাছাড়া মনে করুন যাদের এরকম টাইপের, বিশেষ করে রাহুর ক্ষেত্র যাদের যত বেশি খারাপ আছে তাদের বর্তমান সময়ে অর্থনৈতিক থেকে শুরু করে সাংসারিক থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। সব ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি ভালোর যে জায়গা সেটা কিন্তু আর পায় না বা থাকে না। এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যদি আপনার হাতের ক্ষেত্রে হার্ট লাইনের ক্ষেত্রটা দেখে থাকি তাহলে হার্ট লাইনের নিজস্ব পজিশনটা দেখুন কত বেশি ডার্ক হয়ে আছে এবং কত বেশি কাটিং সাইন হয়ে আছে। যখনই হার্ট লাইন অনেক বেশি ডার্ক হয়ে থাকছে বা কাটিং যুক্ত হয়ে থাকছে সেক্ষেত্রে কিন্তু এক তো হার্ট রিলেটেড ইস্যুস আর একটা সম্বন্ধ রিলেটেড ইস্যুস, এই দুটো জায়গা কিন্তু খুব খারাপ হয়ে থাকে এদের ক্ষেত্রে। সামাজিক সম্বন্ধের যে জায়গা, এমনকি ম্যারেজ লাইফের সম্বন্ধের যে জায়গা, এই জায়গাগুলো খারাপ হয়ে যায়। বিবাহ পূর্ববর্তী জীবনে, বিবাহ পরবর্তী জীবনে সেম পজিশন কিন্তু তৈরি হয়।
এটা মনে রাখা দরকার যাদের এরকম টাইপের সাইন থাকে। তাছাড়াও একাধিক রেখার জায়গায় একাধিক কাটিং সাইন যখন থেকে থাকে, এটাও কিন্তু সাময়িক সমস্যার জায়গা বেশি করে তৈরি করিয়ে দেয়। ওভারল্যাপিং রেখা এবং তার সাথে অতিরিক্ত পরিমাণে জব সাইন, এটা আমি আগে বললাম যে চারিপাশে একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন, বেটার হবে দেখবেন। এই ক্ষেত্রে এই যে সাইনটা, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে আপনাকে অনেক বেশি ইমোশনাল করে তুলবে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই যে জায়গাটা দেখুন, এই যে জায়গাটা মোটামুটি ক্লিয়ার আছে, অনেকটা বেশি বড় জায়গা আছে এবং রেখাটাও বেশ ভালো আছে, অনেক বেশি ব্যান্ড হয়ে আছে। অতএব আপনি কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড না। তবে হ্যাঁ, অনেকে অনেক কথা আপনার মুখের উপরে বলে যাচ্ছে, আপনাকে শুনতে হচ্ছে। এই বিষয়টাও কিন্তু বেশি হয়ে আছে। চুপচাপ শুনে যাওয়ার পাত্র আপনি। যে বিশেষ বড় ধরনের প্রতিবাদ করবো বা সেরকম ধরনের কিছু, এরকম ধরনের মানসিকতা খুব কম আপনার ভিতরে। বলছে বলুক, কোনো অসুবিধা নেই। তবে একটা কাজের বিষয়টা আপনি খুব পারফেক্ট রূপে গড়ে তুলতে পারেন এবং যে কোনো কাজ যদি আপনার হাতে খুব সহজেই চলে আসে, খুব ভালোভাবেই চলে আসে, তাহলে আপনি সেই কাজটাকে খুব মনোযোগের সাথে করে থাকেন। যতক্ষণ সেই কাজটা একেবারে ঠিকঠাক মতো রেজাল্ট না বেরোচ্ছে তার, ততক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে থাকেন। এটা খুব পাওয়ারফুল একটা জায়গা এবং খুব সুন্দর একটা সিচুয়েশন আপনার হাতে থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আপনার বয়সের যে জায়গাটা যদি আমি নির্ধারণ করে থাকি, তাহলে বর্তমান সময় আপনার বয়স হচ্ছে 23 ইয়ার্স। 23 ইয়ার্স এর পরে যে জায়গাগুলো একটু ক্লিয়ারলি দেখুন। এই ক্ষেত্রে এটা, এটা, এটা আমার মনে হয় 25 এর কাছাকাছি থেকে যে ইনকাম, সেটা কিন্তু দ্রুত মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হবে। 27 এর কাছাকাছি গিয়ে অনেকটা ভালো হবে। 27 বলা ভুল হবে, 29 এর কাছাকাছি গিয়ে। এবং তারপরে আরো একটা ভালো ধরনের ইনকাম আছে, সেটা প্রায় আপনার 32 নাগাদ, 32-3 নাগাদ, 32-3 নাগাদ যে ইনকামটা আছে, সেই জায়গায় আপনি কিন্তু নিজের ঘর পজিশন অনেকটা বেশি কমপ্লিট করতে পারবেন এবং খুব ভালো নিজের দ্বারা আপনি প্রপার্টি যে কেনার যে জায়গা, সেটাও কিন্তু তৈরি হতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু সেম পজিশন। তবে হ্যাঁ, একটু প্রপার্টি নিয়ে ঝামেলাও তৈরি হতে পারে আপনার বাস্তবিক জীবনে, অথবা কোনো কেস কাজ বা মামলা মোকদ্দমা জড়িয়েও যেতে পারেন। তো সেক্ষেত্রের দিক থেকে একটু সাবধান এই মুহূর্ত থেকে। একটা কাজ করুন, হনুমান চল্লিশা জপ করুন। আপনি প্রতিকারের কথা বলেছিলেন, কিন্তু প্রতিকারের কথা আমি ভিডিওয়ে বলি না কখনো। আপনি একটা কাজ করবেন, রাত্রে আমাকে একবার ফোন করবেন, 8টার পরে 9টার আগে করবেন। এটা প্রতিদিন করতে পারেন। নেক্সট বিষয় দেখুন, আমি একটু পরিষ্কারভাবে যদি এখানে বুঝিয়ে বলে থাকি, তাহলে এই যে জায়গাটা, এটাও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজের মধ্যেই সীমাবদ্ধ। আর বৃহৎ ত্রিভুজের মধ্যে যখন সীমাবদ্ধ থেকে থাকছে, সেক্ষেত্রে বলা যেতে পারে আপনি কিন্তু বৃহৎ ত্রিভুজের মধ্যে যখন থেকে যাচ্ছে, আপনি কিন্তু কম বেশি অর্থনৈতিক স্বাবলম্বীর দিকে অনেকটা বেশি এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে? অর্থনৈতিকভাবে আপনার প্রমোশনের যে জায়গা বা অর্থনৈতিকভাবে নিজের পজিশনে রাখার যে জায়গা, এগুলো কিন্তু ভালো হয়ে উঠছে। আপনার হাতের ক্ষেত্র থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নেক্সট বিষয়টা হলো আপনার বৈদেশিক যাত্রার বা বিদেশ সেটেলমেন্টের সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে পারে। এমনকি জন্মস্থান থেকে অনেকটা দূরে সরে গিয়ে আপনাকে থাকতে হতে পারে এবং সেই স্থানে কিন্তু আপনি পার্মানেন্ট হয়ে যেতে পারেন। এই জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই। পজিশনগুলো কিন্তু একেবারে খারাপ না। আমি আঙুলের পজিশনের ক্ষেত্রের দিক দিয়ে আসবো। আঙুলের যদি পজিশন দেখা হয়, তাহলে এই আঙুলের যে বৃদ্ধির জায়গা, সেটা অনেকটা বেশি হয়ে আছে এবং অনেকটা বেশি বড় হয়ে আছে। তো সেক্ষেত্রে নিজের হিম্মত প্রদর্শনের যে জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হয়ে আছে। ইগো প্রবলেম একটু থেকে থাকবে। আপনি হয়তো অনেককে পরামর্শ দেবেন যে আপনি এভাবে চলুন, আপনি উন্নতি করতে পারবেন। আপনি ওইভাবে চলুন, আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু সেই উন্নতির পজিশনটা নিজের ক্ষেত্রে প্রয়োগ করার যে জায়গা, সেটা কিন্তু খুব বেশি থাকছে না। আপনি অন্যকে সমাধান দিচ্ছেন, অন্যকে সলিউশন দিচ্ছেন, তাকে বলছেন এবং আপনার থ্রু দিয়ে যারা পরামর্শ পাচ্ছে, তারাও জীবনে কিছু করতে পারছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। এরকম বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যাবে। এটা মনে রাখবেন। এই যে রেখা এবং তার সাথে কাটিং সাইন, এটা ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবাইকার থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছেন, এরকম একটা পজিশন তৈরি হয়ে যাচ্ছে। নটস ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলা এবং আপনার কথার দ্বারা যে কাউকে প্রভাবিত করা, কমিউনিকেশন স্কিল বজায় থাকা, নতুন মানুষের সাথে সংযোগ রক্ষা করা, এই জায়গাগুলো ভালো আছে, খুব খুব সুন্দর হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও কিন্তু সেম পজিশন। যাই হোক, আমি আঙুলের পজিশন দেখবো। একটা ভবঘুরে টাইপের মানসিকতাও কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছি। সবসময় ঘরে পড়ে না থেকে কি করে বাইরের দুনিয়াটা বেশি করে দেখা যায়, সবাইকার সাথে সমানভাবে চলা যায়, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। এখানে একটা জিনিস, যে এক জায়গায় স্থির থাকা কিন্তু আপনার পছন্দ নয়। কারণ এদিক থেকে দেখুন, একটা ভাবুক টাইপের নেচার কাজ করছে অনেকটা বেশি। চিন্তা ভাবনার জগতে অতিরিক্ত সুদূর প্রসারী মনোভাব আসছে এবং সবথেকে বড় বিষয় কল্পনা প্রবণ। অধিক পরিমাণে কল্পনা প্রবণ। যে কল্পনার দরকার হয় বা হয় না, সেরকম ধরনের কল্পনা। মনে করুন আপনি যে কল্পনা করছেন সেটার হয়তো দরকার নেই, তারপরেও আপনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, এরকম একটা বিষয়। এই ক্ষেত্রে এই আঙুলের যে প্রভাব, সেটা আপনি দেখতে পারেন একটা রিস্ক নেওয়ার প্রভাব। হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া, না ভেবে কাজ করা, নিজের থ্রু দিয়ে উন্নতি করা, নিজেকে কি করে ডেভেলপমেন্ট করবো সেদিকে একটা নজর দেওয়া, এই জায়গাগুলো কিন্তু বেশি হয়ে ওঠে। এরা কিন্তু অন্যদের থেকে নিজেরটা আগে পেতে চায় সবসময়, যে আগে নিজেরটা পরে অন্যেরটা, এরকম ভাবটা বেশি করে দেখা যায়। যাই হোক, কম বেশি বর্ণনা করলাম। আমি আসবো বাঁ হাতের ক্ষেত্রে।
রবির পজিশন এত বেশি খারাপ, আপনার মনে হয় সরকারি চাকরির থেকে একটা ব্যবসায় ট্রাই করা ভালো। কারণ ব্যবসায় রেখাও অনেক বেশি উঠে আছে। স্বাস্থ্য শরীরের দিকে ধ্যান দেন, মোটা হয়ে যেতে পারেন অনেকটা বেশি। তো সেদিকেও একবার ধ্যান দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। বৃহৎ ত্রিভুজ আছে, অর্থাৎ বিশেষ বড় বড় ধরনের রোগের প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে থাকছে না। আর এই যে সাইনটা, এটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, অথবা অপারেশন যোগের যে সম্ভাবনা ছিল সেটা অনেকটা বেশি কম হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা মাসের সাইন দিয়ে যখন লাক লাইন তৈরি হয়, এটা পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। আমি আপনার অর্থনৈতিক ক্ষেত্রগুলো আমি খুব ভালো দেখতে পাচ্ছি। এটা ভবিষ্যতের জন্য, বর্তমান সময় খুব একটা বেশি ভালো নয়। তবে আমি আশা করছি যে ভবিষ্যতে অর্থনৈতিক যে কন্ডিশন, অর্থনৈতিক যে ক্ষেত্রগুলো, সেটা এত বেশি ভালো হবে যেটা বলার নয়। আপনি দেখে নেবেন সব দিক থেকে, কিন্তু এই কন্ডিশনটা অনেকটা বেশি ভালো হবে। অর্থনৈতিকভাবে আপনাকে অনেক বেশি মজবুত প্রদান করবে এবং সারা জীবন ইনকামের স্রোত কিন্তু আপনার ক্ষেত্রে বহমান হয়ে থাকবে। তবে আপনার জীবনে খুব বড় বড় কর্ম পরিবর্তন দেখতে পাচ্ছি। ২ টো অথবা ৩ টে কর্ম পরিবর্তন আপনার জীবনে ঘটবে এবং সেগুলো মাত্রায় কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে থাকবে। এক্ষেত্রে অনেক বেশি লসেসের সম্ভাবনা আপনি হতে পারেন। কারণ আপনার জীবন কিন্তু একেবারে লেভেল নয়। একটু আপস অ্যান্ড ডাউনস এর ভেতর দিয়ে কিন্তু চলবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? যে ক্ষেত্রে যাবেন সেখানে কিন্তু একটু ঢেউয়ের আকৃতি চলবে। কখনো ডাউন, কখনো আপস, এরকম একটা বিষয়। কারো না কারোর উপরে নির্ভরশীলতার জায়গাটা দেখতে পাচ্ছি। অতিরিক্ত ইন্ডিপেন্ডেন্ট মনোভাব আপনার ভিতরে নেই। ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটির লোক আপনি যদিও, তবুও কারোর না কারোর উপরে একটা সাইড দিয়ে অনেকটা বেশি নির্ভর থাকতে হচ্ছে। চেষ্টা করুন নির্ভরতার যে স্বভাব সেটা অনেকটা বেশি কমিয়ে ফেলা, এটা আপনার জন্য বেটার হবে। আপনার মস্তিষ্ক রেখার ও লাস্টে যে ২ ভাগে বিভক্ত রেখা আছে, এটা কিন্তু আপনার বুদ্ধির কারক, আপনার মস্তিষ্ক ডেভেলপমেন্টের কারক। আপনাকে যে কতটা বেশি পাওয়ারফুল করে আপনি নিজেকে গড়ে তুলতে পারছেন তার কারক। তো এই জায়গাটা যাদের এরকম টাইপের পজিশন থেকে থাকে, আমি মনে করি তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে। আর আপনি অলরেডি তো ইন্টেলিজেন্ট আছেনই। এটা আমি পরিষ্কার করে গুছিয়ে বললাম। নেক্সট আর এই ক্ষেত্রে একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি। সামান্য কাটিং সাইন কিন্তু থাকবে। কোথাও না কোথাও সামান্য পরিমাণে হলেও কাটার যে জায়গা, এখানে একটু চুলে যাওয়া, ওখানে একটু কেটে যাওয়া, ওখানে একটু ইনফেকশন দেখা দেওয়া, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু একটু বেশি, বেশি করে হয়ে থাকতে পারে। তো এই ক্ষেত্রে দিক দিয়ে আপনার একটু সাবধান থাকা উচিত এবং মঙ্গল সংক্রান্ত একটা ব্যবস্থা ইমিডিয়েট নেওয়া উচিত। তাহলে কিন্তু বেটার থাকবেন। মঙ্গল খারাপ থাকার জন্যই কিন্তু অনেক বেশি অসুবিধা হচ্ছে। আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো আপনার বেডটা একটু গুছিয়ে রাখবেন। আপনার ঘরটা যেন পরিষ্কার থাকে। আপনি যে ঘরে বাস করছেন বা যে ঘরে থাকছেন সেই ঘরটা যেন অনেক বেশি দূষিত না হয়, অনেক বেশি অসুবিধা না হয়। নোংরা জঞ্জালে ভর্তি যেন না থাকে। তাহলে কিন্তু বেশি, বেশি অসুবিধার জায়গা বেশি, বেশি করে তৈরি হতে পারে। একটা একদিক থেকে দেখুন, এই আঙুলটা কিন্তু এই আঙুলের উপরে নির্ভরশীল হয়ে আছে। আপনার ভয়যুক্ত মানসিকতা বেশি করে তৈরি করিয়ে দিচ্ছে। কখনো কিন্তু সাহসিকতার যে জায়গা সেটা অনেকটা বেশি দেখাচ্ছে না আপনার থ্রু দিয়ে। কোনো না কোনো দিক থেকে দেখবেন ভয় পাওয়ার যে মানসিকতা সেটা যেন সবসময়ের জন্য তৈরি হয়ে আছে। একটা ধার্মিকতার যে প্রভাব সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এবং অন্যের উপরে নির্ভরশীল করে বেঁচে থাকা, এই জায়গাটা মানে অনেকটা বেশি নয়, কম বেশি অন্যের উপরে নির্ভরশীল হওয়ার যে জায়গা সেটাও কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা অনেক বেশি স্ট্রেট হয়ে আছে, অনেক বেশি সোজা হয়ে আছে। তো এটা যদি সোজা হয়ে থাকে তাহলে কিন্তু কম বেশি ভালো। যাদের তর্জনী আঙুল কম বেশি স্ট্রেট থেকে থাকে, যাদের তর্জনী আঙুল কম বেশি স্ট্রেট এবং সোজা থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় যে এদের স্বভাব অনেক বেশি নিজের উপরে ডিপেন্ড থাকে। এরা অনেক বেশি কেয়ারলেস হয় না। এরা কেয়ার করতে জানে। যেকোনো মানুষকে সমাদর করতে জানে। যার কারণে জীবনে কিন্তু অনেক বেশি বড় বাধা বা অনেক বেশি সমস্যার সম্মুখীন কিন্তু এদের হতে হয় না। যাই হোক, এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়। আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলার চেষ্টা করলাম সম্পূর্ণ বিষয়টা একদম। যদি ভালো লাগে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।